গত শনিবার টঙ্গীর ২৭ শরীফ মার্কেট এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়েছে, যা টঙ্গী পশ্চিম থানার বিএনপির আহ্বায়ক প্রভাষক বশিরের বলে তৈরি হয়েছে তর্ক বিতর্ক। শনিবার প্রভাষক বশিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ কারখানার সামনে হামলা চালায়। হামলার সময় বেশ কয়েকটি দোকান ও অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে করে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় এবং ব্যবসায়ীরা জানান, হামলার ঘটনার পর থেকে সকলের মনে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মারপিট করতেছে আর বলতেছে বশির ভাই যেখানে আমরা আছি সেখানে আর কি, এগুলো আর কি। তো এগুলা খোলাফানা এসে বাংশে করতেছে, পরে এসে দেখলে মনে ভয়াবহ অবস্থা। আমরা ভয়তো আতঙ্ক একটা তো আতঙ্কের ভিতরে আসলাম করি যে এমন যেগুলি করছে এগুলো যদি তারা করে তাহলে তো আমরা কার কাছে আমরা কিরকম ভাবে আমরা এলাকায় শান্তি পাবো, কার প্রতি আমরা ভরসা পারবো। তবে পুলিশ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিক। আমরা তাৎক্ষণিক আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরা অবগত করছি, আমরা একটা রিপোর্ট দিয়ে রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দলকে পুঁজি করে কেউ সহিংসতায় জড়ালে দলীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুরের প্রবীণ বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। নেতার এই নির্দেশ পালন করার জন্য আমরা কঠোর হস্তে দমন করব। যদি আমাদের কথা কেউ না শোনে তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। এস এম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক।